গুড মর্নিং গাইস। তো আজকে রবিবার সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন সকালবেলা করব টিফিন আগে, তারপর বেরোবো আমরা বাজারে। তো বাবান এখানে পড়তে বসে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ বাবানের এক্সাম চলছে। তো এরপর টিফিন করে চলো বেরোবো বাজারে, তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ অনেক দেরি হয়ে গেছে। তো চলো সাথে থাকো। বাবান রোববার দিনও পড়তে বসেছে, বাবানের পরীক্ষা চলছে সেই কারণে, তাই তো বাবান? তো গাইস আজকে টিফিনে বানালাম আমি চাউমিন, আর চাউমিনটা কিন্তু একদম ঘরের মতো বানিয়েছি, কারণ এখানে চাউমিন আমি আলু আর পেঁয়াজ দিয়েছি। আমার মা একটু বললো কি আর চাউমিনের মধ্যে কি আলু দেয়, মানে আমাদের বাড়িতে আমার মেয়ে বলো বা আমাদের দাদা বলো, ও আলু দিয়ে চাউমিন খেতে ভালোবাসে, আমার খারাপ লাগে না। তাড়াতাড়ি খাওয়া বাজার যাবো না, ঘরে আলু নেই, পেঁয়াজ নেই, আদা নেই, রসুন। তো গাইস দেখতেই পাচ্ছ বাজারে চলে এসেছি, মোটামুটি সবজি বাজার সব হয়ে গেছে। এখন মাছের দোকানে দাঁড়িয়ে আছি আর মাছ নিচ্ছি। আর কি মাছ নিলাম চলো তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো। তো যাই হোক, মাছওয়ালা হেসে হেসে কথা বলছিল, তার কারণে ভিডিও করছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল চ্যানেলের নাম টাম কী। তো এইসব আর কিছু না। তো কী কী বাজার করেছি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হালকা। সেটা হচ্ছে যে মেয়ের জন্য একটু কাঁঠালি কলা নিয়েছিলাম, কারণ ও কলা খেতে খুব ভালোবাসে। আর টমেটো, গাইস এখন টমেটো খুব সস্তা, তাই আমি 1 কেজি টমেটো নিয়ে নিয়েছিলাম। আর এদিকে তোমার নিয়ে নিয়েছিলাম হচ্ছে আরও অনেক কিছু বাজার করেছিলাম। আর শসা নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম, কুমড়ো নিয়েছিলাম, আদা রসুন গাজর বিট যা লাগবে। মোটামুটি আমার এখন 1 সপ্তাহে 10 দিন আর বাজারে যেতে হবে না, কারণ রোজ বাজারে যাওয়ার সময় আমি সত্যি পাই না। তো আমি মোটামুটি যেদিন বাজারে যাই সেদিন মোটামুটি সব কিছু বেশিরভাগ চেষ্টা করি যে সবজিটা আমার ঘরে থাকলে আমার খুব টেনশন কম হয় আর কি, যে কী রান্না করবো এই চিন্তাটা হয় না। সবজি থাকলে যা হোক কিছু রান্না করে নেওয়া যায়। তো অনেকগুলো সবজি আজকে নিয়ে নিয়েছিলাম। তো আজকে কি করব ভেবে, তো আজকে এনেছিলাম অ্যাকচুয়ালি কাটাপোনা মাছ কিনেছিলাম, তো ওই জন্য ওটাকে ভাবলাম বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করি। তো বেগুনটা কাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। বেগুনটা সত্যি খুব ভালো দিয়েছিল, আমাকে বলছিল বেগুনটা নাও খুব ভালো হবে। তো সত্যি বাড়িতে এসে দেখলাম বেগুনটা খুবই ভালো, আমার এক্সপ্রেশন থেকে তোমরা বুঝতেই পেরেছো। তো যাই হোক, বেগুন দিয়ে আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল করব। তো তোমাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে পাতলা মাছের ঝোল আদা টমেটো বাটা দিয়ে। তো সত্যি খুব ঝোলটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই জানি যে কেমন হয়েছিল। আর তোমার দাদাও বলছিল যে খুব ভালো হয়েছিল। আর করেছিলাম গাইস উচ্ছে আর আলু দিয়ে ভাজা। আর উচ্ছে আলু দিয়ে ভাজা খেতে আমারও খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা কী জানো তো, এই যে গরম পড়ছে এই সময় তিতো খাওয়াটা খুব জরুরি। তো আমার নিম পাতা থেকে অ্যাকচুয়ালি উচ্ছেটা বেশি ভালো লাগে, আর বাড়িতেও সবাই ভালোবাসে, খাওয়া তো দরকার বড়। আর এই যে দেখো মাছ ধুয়ে রেখে দিয়েছি, তো মাছ আর আলু বেগুন দিয়ে ঝোল করব। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই, চলো সাথে থাকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত খাওয়া হয়ে গেছে। কি রান্না হয়েছিল তোমাদেরকে আগেই জানালাম। তো এখন বাবানকে বলেছি, বাবান অনেক রকম রেসিপি ট্রাই করে, তো বাবানকে বলেছি যে তুই আজকে কুল মেখে খাওয়াবি। তো মা দিয়েছিল দেখো এই কুলগুলো, ঠিক আছে, কালকে। তো সেই জন্য এখন কুল মাখা হবে। তো বাবানকে দেখে নেবো এখানে, বাবান এখানে এখন ধনেপাতা কুচাচ্ছে, ধনেপাতা কুচাচ্ছে। তো এটা দিয়ে এখন আমরা কুল মাখা খাওয়াবো। চলো কেমন খেতে হলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি, আগেও মেখে কমপ্লিট করুক তারপর। দারুণ হয়েছে, সত্যি বলছি দারুণ হয়েছে, খুব সুন্দর খেতে লাগছে। বাবা সত্যি ভালো হয়েছে। তো গাইজ দেখতেই পাচ্ছ, কালকে যে ভিডিওটা ফেসবুকে আমি শেয়ার করেছিলাম, বাবান খোসা থেকে ডিম বার করেছিল, ঠিক আছে। তো সেই ডিমটাই এখানে বাবানকে এখন পোজ করে দিয়েছি, ম্যাডামের পরীক্ষা চলছে, তো ম্যাডামের তো পাঠিয়েছে। এনো, কালকে কি পরীক্ষা আছে বাবান? ফিজিক্স। ডিমটা খাও, ডিমটা খেলে ফিজিক্সের ফর্মুলা সব মাথায় রাখতে পারবে। তো ডিমটা দিয়েছিলাম বলে কিরকম করছিস কর। তো গাইস ঠিক আছে, ও পড়ে নিই আর ডিমটা খেয়ে নিই। তো চলো আমি চা করেছি, চা নিই। তো
তো গাইস চা নিয়ে চলে এসেছি আমি এই ঘরে। আর এই ঘরে আজকে কথা বলা যাবে না, কারণ দেখে নাও এই ঘরে চলছে এখন ম্যাচ, তো সেই জন্য এখানে কোনো কথা বলা যাবে না, পুরো ইন্ডিয়ার ম্যাচ চলছে মানে। তো গাইস যাই হোক, আজকে সারাদিনটা মোটামুটি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে একটা ডেলি ব্লগে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ডেলি ব্লগ অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, ভালোবেসে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।